পাকিস্তানে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, তলিয়ে গেছে পাঞ্জাব প্রদেশ। নদীগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অবিশ্বাস্য পরিমাণ বেশি পানির প্রবাহ সৃষ্টি হওয়ায় উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে সরকার। পাঞ্জাবের বিস্তৃত এলাকা এবং সেখানকার লাখ লাখ মানুষ ঝুঁকিতে। ভেসে গেছে বহু ঘরবাড়ি, শত শত গবাদি পশুর মৃত্যু হয়েছে। চরম দুর্ভোগে প্রায় ৬ লাখ মানুষ। পানির উচ্চতা ভয়ানকভাবে বাড়ছে, ফসল ডুবে গেছে, গবাদি পশুগুলোর জন্য কোনো জায়গা নেই। আমরা সরকারি সাহায্যও পাচ্ছি না। সরকারের উচিত দ্রুত খাবার উদ্ধারের ব্যবস্থা করা। বন্যার কারণে ২ লাখের বেশি মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলা, উদ্ধার ও ত্রাণের জন্য সেনাবাহিনী মোতায়েন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। উদ্ধার কাজে অংশ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন সেনা সদস্য। নদী তীরবর্তী এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। নালা ও নিম্নাঞ্চলে থাকা মানুষদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তান জুড়ে বন্যায় ৮ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তানেও পড়েছে ভয়াবহ বন্যার কবলে। গুজরাট, শিয়ালকোট, লাহোরের মতো জনবহুল এলাকাগুলোতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। ২৪ ঘন্টায় শিয়ালকোটে ৪৯ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ভারতের দখলকৃত কাশ্মীরে ব্যাপক বৃষ্টি হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। শিয়ালকোটেও ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। ২৪ বা ৪৮ ঘন্টায় যদি আরও বৃষ্টি হয় তাহলে নদীগুলোর প্রবাহ আরো ভয়ানক হয়ে উঠবে। কয়েক সপ্তাহ ধরেই ভারত ও পাকিস্তানে ব্যাপক বৃষ্টি হচ্ছে। পানি বাড়তে থাকায় ভারত বাঁধ খুলে দেয়। এতে পাকিস্তানের রাভি, সুতলেজ ও চেনাব নদীর পানি লোকালয়ে ভাসিয়ে নেয়। বন্যা ও ভূমিধসে বিপর্যয় দেখা দিয়েছে ভারতেও। জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ সহ দেশটির উত্তরাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে জম্মু কাশ্মীরে বাড়ছে প্রাণহানি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।